ইম্মানুয়েল। সকলকে শুভেচ্ছা জানাই। আজকে নির্ধারিত নীরবধারের বাইবেল পদ হল মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 13 পদ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় তার 1 থেকে 13 পদ পর্যন্ত যে শিক্ষাটা আমরা পাই তা হলো যিশু তার নিজ শহরে নাসরতে ফিরে গেলেন এবং সেখানে তার নিজের লোকেরা তার শিক্ষা শুনে আশ্চর্য হলো ও তারা বলল, এই জ্ঞান তিনি কোথা থেকে পেলেন? এই অলৌকিক কাজগুলোই বা কিভাবে করছেন? তারা আশ্চর্যভাবে যিশুকে আজ দেখল, কিন্তু খুব দ্রুত তাদের মনোভাব বদলে গেল। তারা বলতে লাগলো, এ তো সেই সূত্রধর, এ তো মরিয়মের ছেলে, এ তো আমাদেরই ছেলে, একে তো আমরা চিনি। অর্থাৎ তারা যিশুকে ঈশ্বরের পুত্র হিসাবে নয়, বরং একজন পরিচিত মানুষ হিসাবে দেখল। তাদের এই অবিশ্বাসের কারণেই সেখানে যিশু খুব বেশি অলৌকিক কাজ আর করলেন না। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাই। অবিশ্বাস হওয়ার কারণে ঈশ্বরের কাজ কখনো ছোট হতে পারে না, কিন্তু আমরা আমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। অনেক সময় আমরাও যিশুকে খুব সাধারণভাবে দেখি, আমরা তার কথা শুনি কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস করি না। আমরা তাকে জানি কিন্তু আমরা তাকে আমাদের জীবনে প্রভু হিসাবে গ্রহণ করি না। একটু লক্ষ্য করুন, এইখানে যিশু প্রত্যাখ্যিত হয়েছিল, তারপরেও কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি 12 জন শিষ্যকে ডাকলেন এবং 2 জন করে দল গঠন করে সেই প্রচার কাজে পাঠালেন। তিনি তাদের শিখিয়েছিলেন যেন তারা ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। তিনি তাদের বললেন, অতিরিক্ত কোনো কিছুর সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই, কারণ যিনি পাঠান তিনিই যোগান দেন। শিষ্যরা বেরিয়ে গেল, মন ফেরানোর বার্তা প্রচার করলো, অসুস্থদের সুস্থ করলো, মন্দ আত্মা তাড়ালো। অর্থাৎ প্রত্যাখ্যান হওয়ার পরেও ঈশ্বরের কাজ থেমে থাকেনি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরাও আমাদের জীবনে এমন অনেক কিছু সাক্ষ্য বহন করি। আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে বিশ্বাস বা গুরুত্ব করে না, আমাদের বন্ধুরা আমাদেরকে উপহাস করে। কেউ বলতে পারে, তুই তো এমন ছিলি না। কিন্তু মনে রাখবেন, যিশুও নিজের শহরেই প্রত্যাখ্যিত হয়েছিল, তবুও তিনি থেমে থাকেননি। তিনি আজ আমাদের পাঠাচ্ছেন সাহস নিয়ে, বিশ্বাস নিয়ে, তার উপরে নির্ভরতা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আজ আমরা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে চাই, আমি কি যিশুকে শুধুই নামে চিনি, নাকি তাকে আমরা আমাদের জীবনে সেই প্রভু হিসাবে গ্রহণ করেছি? আমি কি মানুষের ভয়ে চুপ করে থাকব, নাকি সাহসের সাথে সেই সাক্ষ্য বহন করব? আসুন ভাই ও বোনেরা, আমরা বিশ্বাসে দৃঢ় হই। প্রত্যাখ্যান যেন আমাদের থামাতে না পারে, কারণ ঈশ্বরের কাজ কখনোই থেমে থাকে না। সকলকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। ইম্মানুয়েল।